হেই আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। আশা করি সবাই ভালো আছেন। তো আজকের ভিডিও টপিকস টাইটেল এবং থাম্বনেল দেখে বুঝতে পেরেছেন যে অ্যাকচুয়ালি আজকে আমি শিখাবো আপনাদের যে আপনারা যে বাংলাদেশে বসে যে সিমটি ইউজ করছেন, রবি, গ্রামীণ বা এয়ারটেল বা বাংলালিঙ্ক যে সিমটি ইউজ করছেন, সেই সিমটি আপনি বিদেশে গিয়ে কিভাবে সেম নাম্বারে সেম সিমটি আপনারা ইউজ করতে পারেন। খুব সহজে আমি দেখিয়ে দেবো কিভাবে আপনি কাজটি সম্পূর্ণ করতে পারেন। তার আগে আপনার কাছে আমার রিকোয়েস্ট, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, হিট দ্য সাবস্ক্রাইব বাটন, এবং ভিডিওটি যদি আপনার ভালোতে লেগে থাকে তাহলে একটি লাইক মাস্ট। আমি আজকে আপনাকে অ্যাকচুয়ালি দেখাবো, মানে শিখাবো কিভাবে আপনারা বাংলাদেশে যে সিমটি ইউজ করেছেন সেটা কিভাবে আপনারা বিদেশে গিয়েও সেম সিমটি ইউজ করতে পারেন। তো সেটার জন্য আপনাকে প্লে স্টোরে চলে যেতে হবে। আপনি যে সিমটি অ্যাকচুয়ালি ইউজ করছেন সেই সিমের যে অ্যাপ্লিকেশনটি রয়েছে সেটা অবশ্যই আপনাকে প্লে স্টোর থেকে নামাতে হবে। তো আমি রবি সিম ইউজ করি। তো রবি সিমের অ্যাপসটি যদি আমি দেখাই, আমার কিন্তু অলরেডি রবি সিমের অ্যাপটি ইনস্টল করা আছে। আপনাদের প্রথমে কিন্তু রবি সিম অ্যাপটি ইনস্টল করে নিতে হবে। দেন আপনারা ওপেন বাটনে ক্লিক করার পরে আপনারা যখন রবি অ্যাপসটিতে প্রবেশ করবেন, দেন আপনারা এখানে পাশেই কিন্তু একটা 3 ডট মেনু দেখতে পারবেন। এই যে এখানে 3 ডট মেনু রয়েছে, এখানে আমি আপনাদের সুবিধার্থে বাংলা করে নিলাম। তো 3 ডট মেনুতে একটা নিচের দিকে আসলে আপনারা এখানে ফ্লাইটের একটা বিমানের একটা চিহ্ন দেখতে পারবেন, আইকন দেখতে পারবেন। এখানে রোমিং নামের একটি সাইট রয়েছে, এখানে আপনারা অ্যাকচুয়ালি চেক করবেন। দেন আপনারা এখানে দেখতে পাচ্ছেন আপনার রোমিং বন্ধ আছে। তো আপনাদের অ্যাকচুয়ালি এই আপনার রোমিং বন্ধ আছে যেটা, এটাকে আপনারা অন করতে হবে। আপনারা যদি এটাকে অন করতে পারেন তাহলে কিন্তু আপনি যে কোনো দেশে গিয়ে কিন্তু আপনার সেম সিমটি দিয়ে আপনি ইউজ করতে পারবেন। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এই রুমিংটা চালুটাই হচ্ছে মেইন। তো এই রুমিং চালু করার জন্য আপনাকে 4টি ধাপ অবশ্যই পালন করতে হবে, যে 4টি ধাপের সব কিছু আপনার কাছে অ্যাভেলেবেল থাকতে হবে, আদারওয়াইজ কিন্তু আপনি এটা করতে পারবেন না। আই হোপ আপনারা বুঝতে পেরেছেন। তো আপনারা এখানে যদি প্রথম অপশনটি দেখেন, আপনার কাছে থাকতে হবে একটি বৈধ মেয়াদ সহ বাংলাদেশি পাসপোর্ট। তো আপনারা বুঝতে পেরেছেন যে আপনার মেয়াদ আছে এমন ধরনের একটি পাসপোর্ট অবশ্যই আপনার থাকতে হবে, যেহেতু এটা আপনি বিদেশের মাটিতে বিদেশে গিয়ে আপনি অ্যাকচুয়ালি ইউজ করবেন। সো আপনার তো পাসপোর্ট থাকাটা অবশ্যই। দেন নিচের যে অপশনটি রয়েছে, আপনার কাছে একটি বৈধ পাসপোর্ট আপনার কাছে একটি বৈধ মেয়াদ সহ ডেবিট ক্রেডিট কার্ড থাকতে হবে। আপনার কাছে একটি ভিসা কার্ডের মতো যে ডেবিট ক্রেডিট করে থাকে ওরকম একটি কার্ড আপনাকে সাথে নিতে হবে। দেন আপনারা ডেবিট ক্রেডিট কার্ডটিতে ডলার এক্সচেঞ্জ থাকতে হবে। সার্ক বহির্ভুক্ত দেশসমূহের জন্য, আপনার ভ্রমণকৃত দেশগুলোর সমূহের জন্য। মানে আপনার এটার অর্থ যদি এমন যে আপনি যে ডেবিট কার্ড বা ক্রেডিট কার্ডটি রয়েছে ওটা যাতে আপনি ইন্টারন্যাশনালভাবে যাতে আপনি প্রসেসিং করতে পারেন, সেই সিস্টেমটি অবশ্যই আপনার কার্ডটির ভ্যালু থাকতে হবে, যে আপনি বিদেশে গেলেন বিদেশেও যেন ট্রানজ্যাকশন করতে পারেন, সেই ক্ষেত্রে এটা বলা হয়েছে। ওইটাও আপনার ডেবিট ক্রেডিটে চালু থাকতে হবে। দেন আছে আন্তর্জাতিক লেনদেনের অপশনটি ডেবিট ক্রেডিট কার্ডে খোলা থাকতে হবে। আন্তর্জাতিক মানের, এই যে একটু আগেই যে আমি বললাম সেটা আন্তর্জাতিক মানের, মানে ইন্টারন্যাশনালভাবে আপনার ডেবিট ক্রেডিট কার্ডটি যেন প্রচলন থাকে সেই ব্যবস্থাটি অবশ্যই আপনার থাকতে হবে। তো আই হোপ এই 4টে অপশন আপনি বুঝতেই পেরেছেন। তো এই 4টে অপশন যদি আপনার কাছে ঠিকঠাকভাবে থাকে বা ঠিকঠাকভাবে আপনি করতে পারেন, তাহলে আপনি যে সিমটি ইউজ করছেন এই সিমটি সেম কিন্তু আপনি কিন্তু বিদেশে নিয়ে কিন্তু ইউজ করতে পারবেন, সেম সিম। তো এগুলোর জন্য যদি আপনি এত ফ্যাসাদে না পড়তে চান বা আপনি যদি নিজে না করতে চান, তাহলে আপনি নিকটবর্তী যে সিমের যে অ্যাকচুয়ালি কাস্টমার কেয়ার রয়েছে, এই 4টি অপশন যদি আপনার হাতে অ্যাকুরেটলি থাকে তাহলে আপনার সিমের কাস্টমার কেয়ারে অবশ্যই যেতে হবে। আপনি চাইলেই কিন্তু এখান থেকে আপনার কাছে এগুলো থাকলে করতে পারবেন না। সব কিছুর মূল হচ্ছে আপনাকে কাস্টমার কেয়ারে যেতেই হবে। সো আমার মনে হয় আপনারা এগুলো নিয়ে ঘাটাঘাটি না করে আপনারা যদি আপনাদের যে 4টি অপশন রয়েছে এগুলো যদি সব ঠিক থাকে, তাহলে এই ডকুমেন্টসগুলো নিয়ে আপনারা কাস্টমার কেয়ারে চলে যাবেন। দেন আপনারা ওখানে কাস্টমার কেয়ারের সাথে কথা বলে সব প্রপারলি কীভাবে করা যায় সেই সিস্টেমগুলো আপনারা কিন্তু করে নিতে পারেন। আই হোপ আপনারা পুরো ব্যাপারটি আমি আপনাদেরকে বোঝাতে পেরেছি। যদি আপনারা কেউ না বুঝেন তারপরে আমাকে কমেন্ট বক্সে জানাবেন, তাহলে আমি আরও একটু ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করব। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অবশ্যই ভিডিওটি যদি আপনি হেল্পফুল হয়ে থাকেন, সাবস্ক্রাইব যদি না করে থাকেন, অবশ্যই প্লিজ 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 আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন এবং ভিডিওটিতে একটি লাইক দিয়ে যাবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।